বন্ধু আমার, অনেক মানুষ বলে হুজুর নামাজ পড়ি মজা পাই না, অনেক মানুষ বলে ইবাদত করি ইবাদতের স্বাদ পাই না, লজ্জত ইবাদত আমার হয় না, ইবাদতের মজা অনুভব করি না। আমরা তো প্রতিটা কাজেরই একটা মজা অনুভব করতে চাই, ঠিক কিনা জোরে বলেন? একটু পানি পান করলেও সেটার মধ্যে মজা অনুভব করতে চাই, একটু চা পান করলেও সেটার মধ্যে মজা অনুভব করতে চাই, ঠিক কিনা? ও বন্ধু, আপনি যে নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরেও বলতেছেন যে আপনি নামাজে মজা পান না। কোরআন তেলাওয়াত করছেন, আপনি বলতেছেন কোরআন তেলাওয়াতে আপনি মজা পান না। আপনি জিকির আজকার করতেছেন, সুবহানাল্লাহ পড়েন পড়েন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনি তাসবিহ পড়ছেন, আপনি বলতেছেন মজা পান না। বন্ধু, মজা পান না এই কথা কেন আপনি বলতেছেন? কেন বলতেছেন? আপনার রূপটা আপনি আইডেন্টিফাই করেন। কেন ইবাদতে আপনার মজা নাই? কারণ আপনি আপনার দৃষ্টির হেফাজত করেন না। দৃষ্টির হেফাজত নাই আপনার, খুব খেয়াল করুন। তামাশার কোনো কথা নয়, বড় জরুরি কথা। নামাজে মজা পান না, আপনি দৃষ্টির হেফাজত করেন, দেখবেন নামাজে কেমন মজা আসে। নামাজে আপনি জিকির আজকারে মজা পান না, দৃষ্টির হেফাজত করেন, নজরের হেফাজত করেন, দেখবেন নামাজে ইবাদতে জিকির আজকারে কেমন মজা হয়। কোরআন তেলাওয়াতে মজা হয় না। আপনি একটু নজরের হেফাজত করেন, দৃষ্টির হেফাজত করেন, দেখবেন কোরআন তেলাওয়াতে কি মজা। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন কিন্তু অনুভব হয় না আমি এটা কি পড়লাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দৃষ্টি অবনমিত করেন, দৃষ্টি নিম্নগামী করেন, চোখের দৃষ্টি হেফাজত করেন, গুনাহের কাছ থেকে দৃষ্টিকে হেফাজত করেন। আপনার তাহাজ্জুদে এমন মজা হবে যেই মজা পৃথিবীর কেউ আর পায় না। পৃথিবীর কোন রাজা বাদশাহ এই মজা অনুভব করতে পারে না। আল্লাহু আকবার। দেখবেন নজর হেফাজত করেন, যেই মাত্র আপনি জায়নামাজের মুসল্লায় গভীর রাতে দাঁড়াবেন, আল্লাহর নূরের তাজাল্লি আপনি দেখতে পাবেন। আল্লাহর কুদরতের ভালোবাসার মহব্বতের কত সিঁড়ি আপনার সামনে নেমে যাবে। আল্লাহু আকবার। আপনার দেখবেন তাহাজ্জুদের নামাজে আপনি দাঁড়িয়ে আছেন তো আছেন তো আছেন তো আছেন, নামাজ যেন শেষ হচ্ছে না। আপনাদের কাছে কি মনে হয় নবীজি তাহাজ্জুদের নামাজে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে আছে? সাহাবায়ে কেরাম 2 ঘন্টা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকে। কোরআনে কারিমের 1 পারা 2 পারা 3 পারা পড়ে ফেলেন নামাজে। এটা কি করে সম্ভব? কিভাবে সম্ভব এটা? আমরা সূরা ফাতিহা পড়ার পর ছোট্ট একটা সূরা পড়তে পারি না, ঠিক কিনা ভাই? মজা লাগে না, মজা আসে না। এর কারণটা কি? ও বন্ধু, নবীজি সহ সাহাবায়ে কেরাম তারা তাদের দৃষ্টির হেফাজত এমনভাবে করেছিলেন যে এই দৃষ্টির কারণে মস্তিষ্কের মধ্যে গুনার আবরণ জন্ম হয়, ঠিক কিনা? এই কুদৃষ্টির কারণে মগজের মধ্যে, মেধার মধ্যে, মাথার মধ্যে, সেলের মধ্যে গুনার আবরণের জন্ম হয়, আবর্জনার জন্ম হয়, যার কারণে বান্দা ইবাদতে স্বাদ পায় না, বান্দা রুকুতে স্বাদ পায় না, সিজদায় স্বাদ পায় না, তাহাজ্জুদে স্বাদ পায় না। 2 রাকাত তাহাজ্জুদের নামাজে 5 পারা কোরআনের তেলাওয়াত। এটা কিভাবে সম্ভব? এটা এইভাবে সম্ভব কারণ তিনি যখন জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়েছেন, তিনি তখন শুধু পড়তেছেন আর পড়তেছেন, আর আল্লাহর নূরে জামালির তাজাল্লি শুধু তার সামনে পড়তেছে আর পড়তেছে আর পড়তেছে। সে এখান থেকে ডিসকানেক্টেড হতে পারছে না, সে এখান থেকে ডিসকানেক্টেড হতে পারছে না। ইচ্ছা থাকলেও সরতে পারতেছে না, ইচ্ছা থাকলেও নামাজ শেষ করতে পারতেছে না, ইচ্ছা থাকলেও দোয়া শেষ করতে পারতেছে না। আহারে বন্ধু, তাহাজ্জুদের নামাজের পর নবীজি দোয়া করতেন, হাত উঠাইয়া দোয়া করতেন। দোয়া এত লম্বা দোয়া, এত লম্বা দোয়া, এত লম্বা দোয়া, আমরা জীবনেও এত লম্বা দোয়া করি নাই। এত লম্বা দোয়া করতেন নবীজি। হে বন্ধু, এই জন্য তাহাজ্জুদের মজা, ইবাদতের মজা, তাসবিহাতের মজা, সুন্নতের মজা, এই সমস্ত মজা আসবে যখনই আপনি আপনার দৃষ্টিটাকে হেফাজত করবে। মুসলিম শরীফের এক রিওয়ায়াতে এসেছে, খুব খেয়াল করুন। মুসলিম শরীফের এক সহিহ রিওয়ায়াতে মুতাওয়াতির সূত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার চোখের হেফাজত করে, দৃষ্টির হেফাজত করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মালিকানা দিবেন। আল্লাহ পাক তার মহব্বতের সুতা দিয়া তার বান্দাকে বেঁধে নেবেন। ভালোবাসার বন্ধনে তার বান্দাকে আল্লাহ আঁকড়ায় নেবেন। আল্লাহর এই ভালোবাসার বন্ধন থেকে সে কখনো দূরে যেতে পারবে না। এটা হচ্ছে তার পরকালীন ফায়দা। আর দুনিয়ার ফায়দা, বিশ্ব নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার দৃষ্টির হেফাজত করলো, আল্লাহ পাক তার যাবতীয় ইবাদতের মধ্যে এমন একটা নূর দান করে, এমন একটা প্রশান্তি আল্লাহ দান করে, যেই প্রশান্তি আর কাউকে আল্লাহ দেয় না, আর কাউকে দেয়। গুরুত্বপূর্ণ একটা কথা, গুরুত্বপূর্ণ একটা আমল। ইবাদতের স্বাদ নাই, লজ্জত ইবাদত আপনার নাই। কারণ কি? নজর ভালো না, ঠিক কি নজরে বলেন? কারণ কি? ইবাদতের স্বাদ নাই, কারণ কি? আমার দৃষ্টি খারাপ, আমার দৃষ্টি আমি এখনো নিম্নগামী করতে পারি না, এই জন্য আমার নামাজ আমি স্বাদ পাই না, আমার ইবাদতে, আমার কোরআন তেলাওয়াতে, আমার তাসবিহাতে, জিকির আজকারি, আমি আমার রুকু সিজদার মধ্যে স্বাদ পাই না। ও বন্ধু, বিশ্বনবী বলেন, যার চোখ দুইটা নিম্নগামী করেছে, সমস্ত ইবাদতের স্বাদ আল্লাহ তার কলিজার মধ্যে গেঁথে দেয়। সব ইবাদতের স্বাদ পায়, এমন স্বাদ পায় পৃথিবীর আর কোথাও এই স্বাদ পায়। আপনারা বলুন, ইবাদতের স্বাদ, ইবাদতের মজা, লজ্জত ইবাদত, এটা হচ্ছে পৃথিবীতে সুখী হওয়ার, শান্তিতে থাকার একমাত্র উপকরণ, একমাত্র। এটা হচ্ছে স্থায়ী শান্তি। আর বাকি দুনিয়াতে যত শান্তি আছে সব অস্থায়ী শান্তি, অস্থায়ী। এই আছে এই নাই, ঠিক কিনা? এই আছে এই নাই। একটু সুখের জন্য সারাদিন দৌড়াইতে হয়, কিন্তু ইবাদতের সুখ আল্লাহ যাকে দান করে, ইবাদতের শান্তি আল্লাহ যাকে দান করে, ইবাদতের মজা আল্লাহ যাকে দান করে, দুনিয়ার সব সুখ আর শান্তি আল্লাহ তাকে দান করে। সব সুখ শান্তি আল্লাহ তাকে দেয়। তাহলে কি পাইলাম? ইবাদতের মজা পাওয়ার জন্য আমার কি করতে হবে? বলুন, কথা বলুন, কি করতে হবে? দৃষ্টির হেফাজত করতে হবে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে লিখেছে, যদিও এটা ওনার বক্তব্য, এটা হাদিস না, কিন্তু উনি লিখেছেন, উপমহাদেশের সর্বপ্রথম মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন যে একটা গুনাহের কাছ থেকে, একটা বেগানা নারী থেকে, কোনো গুনার কাছ থেকে একজন মুমিন তার চোখ ফিরালো, নিম্নগামী করলো, সে জন্য 10,000 রাকাত নফল ইবাদতের সওয়াবের মালিক হলো। 10,000 রাকাত নফল নামাজের সওয়াবের মালিক হলো। তারা ছিল সেই রকম আল্লাহওয়ালা আশিক। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আমাদের মতো ছিল না। এশার নামাজের পর নামাজে দাঁড়িয়েছে, ফজরে আজান হয়ে গেছে, খবর নাই। যারা লজ্জত ইবাদত বুঝতো, যারা ইবাদতের মজা বুঝতেন, তিনি বলতেছেন যে একটা মানুষ, একটা মুমিন তার দৃষ্টিটাকে গুনার কাছ থেকে ফিরিয়ে রাখলো, বেগানা থেকে, নারী থেকে ফিরিয়ে রাখলো, নাটক সিনেমা থেকে ফিরিয়ে রাখলো, গুনাহের কাছ থেকে সে তার দৃষ্টিটাকে ফিরিয়ে রাখলো। আল্লাহ পাক এই কারণে তার উপরে এত ইহসান করেন যে 10,000 রাকাত নামাজ পড়লে একটা মানুষ যতটুকু নিয়ামতের মালিক হয়, একটাবার দৃষ্টি ফিরালে ততটুকুন মালিক সে হয়ে যায়, ততটুকুন মালিক হয়।